আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে আছে দুজন রুগী। এই দুজন রুগী ক্যান্সারে আক্রান্ত ছিল। একজন ব্রেস্ট ক্যান্সার থেকে পুরো শরীরে ক্যান্সার ছড়ায় পড়ছিল, ওনার নাম লিপি খালা। আর এক খালা আছে, ইনার নাম আমেনা খালা। ওনার জরায়ু ক্যান্সার থেকে পুরো শরীরে এই ধরনের ক্যান্সারের জ্বালা যন্ত্রণা সব ছড়ায় পড়ছিল। হাসপাতাল থেকে নাম কেটে দিয়েছিল, চিকিৎসা নেই, কেমোথেরাপি নেওয়ার পরেও কোনো ভালোর দিক যাচ্ছিল না। তো এই খালার তো প্রায় আপনারা এর আগে একটা ভিডিও দেখছেন, 3 মাস হতে চলতেছে। তো 3 মাস কিন্তু তার এইভাবে বেঁচে থাকা বা সুস্থ থাকা বা বসে থাকার কথা ছিল না, বিছানা ধরা হয়ে যাওয়ার কথা ছিল, যেটা ক্যান্সারের রুগীদের হয়। কিন্তু দেখেন, তার মুখ আগে ফ্যাকাশে ছিল, সাদা হয়ে গেছিল, মুখের কোনো লাবণ্যতা ছিল না। এখন কি সেটা আছে? নেই। এখন মুখের রং ফিরে আসছে, রুগী দেখতে শুনতেও ভালো। এই যে গত রাত্রে, গত 2-3 দিন ঈদের পরে ওষুধ নিয়ে গেল, ঈদের পরের দিন ভালো ছিল। এখন কিন্তু সে অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু জরায়ু ক্যান্সার বোঝেনি সবাই, ক্যান্সারের যন্ত্রণা মাঝে মাঝে কম বেশি একটু কখনো করে, আবার ঠিক হয়ে যায়। তা এই যে ঠিক হয়ে যাচ্ছে এবং ঠিকের পথেই আছে ইনশাল্লাহ। কালকে রাত্রে জ্বালা বাড়ছিল একটু, আবার আমি বললাম ওষুধটা খান, খেলো, আবার ঠিক হয়ে গেল। তো এই যে আমাদের খালাটা এইভাবে আছে, আমি আশাবাদী 100% সুস্থ হয়ে যাবে, ঠিক এই আমাদের এই লিপি খালার মতো। লিপি খালার যে স্তনে যে ক্যান্সার ছিল, লিপি খালার এতদিন কি বেঁচে থাকার কথা ছিল বলেন? কথা ছিল না। তা সেই লিপি খালা সুস্থ আছে, সেইটা থেকে ভালো আছে। এখন লিপি খালা ভালো মন্দ কিনে কেটে খেতে পারে না, টাকা পয়সার সমস্যা। তারপরে যে গরম গেছে, জ্বর কাশি সর্দি হয়তো হয়েছে, সেই কারণে শরীরটা অনেক দুর্বল আসছে আজকে, যে শরীরের দুর্বলতা, শরীরে ভালো লাগতেছে না, গরম গেছে, গরম লাগছে। তো সেই কারণে একটু হয়তো ওষুধ নিতে, ক্যান্সার ট্রিটমেন্ট আর করি না, 2 বছর মতো একটানা করছিলাম। লিপি খালা এখন বেঁচে আছে। তো আপনারা এর আগে লিপি খালার একটা ভিডিও দেখছেনও। ইনশাল্লাহ লিপি খালা যেমন এই যে 4 বছর বেঁচে আছে, আমাদের এই খালাও বছর পর বছর বেঁচে থাকবে হয়তো ইনশাল্লাহ। সে অনেক দিন আয়ু দিক, আল্লাহ চাইলে অনেক দিন তাকে বাঁচায় রাখুক, এটা আমি চাই। মৃত্যু সবার আছে, মরতে হবেই। আজকে আমি মরি, তাদের আগে আমিও মারা যেতে পারি। এই দুইজনের আগে, ইনার আগে আমিও মারা যেতে পারি। এটা আল্লাহর হাতে হায়াত। কিন্তু আমি বলতে পারি যে এই ক্যান্সার নামক যে মহামারী রোগ, হ্যাঁ, এই রোগে মানুষ বাঁচে না, মারাত্মক একটা রোগ। কেউ এই রোগে বাঁচে না, কি খালা? কেউ বাঁচে না। এই যন্ত্রণা বিশাল যন্ত্রণা। সেই যন্ত্রণা, মৃত্যুর মুখে এই দুজনই আমার কাছে আসছিল। হ্যাঁ, ইনি যখন আসছিল ঠিক লিপি খেলার মতো, তখন মৃত্যুর সম্মুখে হাসপাতাল থেকে নাম কেটে দিচ্ছে, কেউ চিকিৎসা দিচ্ছে না, কোনো ডাক্তার দেখতেছে না, আর কেউ ট্রিটমেন্ট দিচ্ছে না, আর খাওয়া দাওয়া পড়ে গেছিল, পুরো শরীর ব্যথা, পুরো মৃত্যুর কোলে, আর পুরো শরীরে ক্যান্সারের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা উঠে গেছিল। ঠিক এই খালারও তাই, আমারও তাই এসে যন্ত্রণা উঠে গেছিল। হ্যাঁ, কেউ বলেছিল না যে আমি বাঁচবো। আমার যে আল্লাহ যে বাবাজিরে আমারে ধরাই দিয়েছে, এই আল্লাহর দরবারে আমি কোটি কোটি শুকরিয়া। এই বাবাজির হাতে আমি এখন একটু সুস্থর দিকে আছি, আশা করি আল্লাহ আরো সুস্থ করবে। হ্যাঁ, আমরা এই রুগীকে আমি বলছি 3 থেকে 6 মাস এর মধ্যে আপনি ভারত দিকে ইনশাল্লাহ চলে যাবেন। অলরেডি 3 মাস তো বেঁচে থাকার কথা না। ক্যান্সার রুগীরা যেই পর্যায়ে যায়, নিজেই মুহূর্তে আসছিল, এসে শুয়ে পড়ছে এখানে, ওষুধ খাওয়ানোর পরে শুয়ে পড়ছে। আমি সেই শুয়ে পড়ার পরে ফিরে আসবে জ্ঞান এবং সুন্দর হবে, এবং তার সব উঠেই বলতেছে একটু পরে, 1 ঘন্টা পরে, যে আমার তো খিদে লাগতেছে, আমার তো ভালো লাগতেছে, জ্বালা যন্ত্রণা কম। তো এই খালা আসে 3 দিন পর পর, এসে ওষুধ খায়, বসে থাকে, ওষুধ নিয়ে যায়। হ্যাঁ, ওনার কিন্তু সমস্যা শুধু জরার ক্যান্সার তা কিন্তু না, অনেক বড় একটা সমস্যা আছে, যে রোগে পৃথিবীর কোথাও নেই এই ট্রিটমেন্ট, কোনো রুগী বাঁচে নাই। সেই রোগটা হলো লিভারের টিউমার। বড় টিউমার আছে ওনার লিভারে, 16 mm 20 এরকম একটা কাজ, এত বড় একটা বল, টেনিস বলের মতো টিউমার ওনার লিভারে আছে। এই টেনিস বল এতটুকু টিউমার লিভারের উপরে, সেই রুগী বেঁচে আছে, যে আমাদের আমেনা বেগম। তো লিভারে টিউমার হলে লিভার ফুলে ওঠে, লিভারের রুগী বাঁচে না, এই যে বেঁচে আছে আমার সামনে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সবাইকে বাঁচাইতে পারে, তবে আল্লাহ রোগও দেশে, ট্রিটমেন্টও দেশে। তো সঠিক জায়গা যে ট্রিটমেন্টটা নিতে হবে, এটাই হলো আমাদের কথা। সঠিক জায়গার থেকে কি খালা, ওষুধটা খাতি হবে, না খালি হবে না। তাহলে এই খালা, এই লিভারের উপরে যার টিউমার থাকে এত বড়, সে কি বাঁচে? কোনো কথা না। তাহলে সে লিভারের ব্যথায়, বুকির নিচের ব্যথায়, আমি 1 মাস ধরে শুনেছি খালি ব্যথা, খালি ব্যথা, কয় মনিরে আমার এনে ব্যথা। আমি বলছি দুটো রোগী ভালো হবে, লিভারের টিউমার
জরায়ুর ক্যান্সার, জরায়ু কেটে ফেলে দিচ্ছে, তারপরও বাঁচতে পারে নাই। তাই যারা যারা এখনো জরায়ু কেটে ফেলে দেন, শুধু শুধু ফেলে দেন, আমাদের কাছে আসেন, ভালো চিকিৎসা নেন, ভালো হয়ে যাবেন। হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে, আল্লাহ চাইলে যে রোগ দেয়, আল্লাহ চাইলে রোগ থেকে মুক্তি দেয়। তবে যেখান থেকে মুক্তি দেয় সেই জায়গাটা অনুসন্ধান করতে হয় সঠিক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। ইনি কম জায়গা ওষুধ খায় নাই। সঠিক ওষুধ না খালি আপনি খালা কত জায়গায় ওষুধ খাইছেন হোমিওপ্যাথির? মেলা জায়গায় ওষুধ খাইছি। আনুমানিক গোপালপুরতে খাইছি, আলমখালিতে খাইছি, সেকাদারতে খাইছি, ভাইনার মরেতে খাইছি, তাহলে প্রায় 10-12 জায়গায় 10-12 জায়গাতে সে ভাইনার বড় বড় ডাক্তারতে খাইছে, সেই কিন্তু কোনো ডাক্তার আবার ডাক্তারের কোনো কাজে লাগেনি। কাজে লাগেনি। কিন্তু ওষুধে কোনো কিছু হয়নি, ব্যর্থ খালি মাথা ঘুরিছে, মাথা যন্ত্রণা, সেটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, হাইপার ওষুধ দিয়েছে, মাথা যন্ত্রণা মাথা ঘুরিছে, কিন্তু এখান থেকে যন্ত্রণা থাকতে পারছে কমে নাই। আর এই মেয়েটার নাম হলো কি জানো খালা? তাসলিমা ছিল। এতটুকু ছোট্ট তাসলিমা, তার দিক চেয়ে মায়া লাগতো। এইটুক তাসলিমা এতিম হয়ে যাবে, এইটুক তাসলিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করবে, কে দেখবে? বোনদের বিয়ে হয়ে গেছে, দেখবে কে? ওর বড় বোন এক জায়গায় থাকে, ও এক জায়গায় থাকতো। আমি সেই চিন্তা করে ভাবছি না, এই তাসলিমাকে এতিম হওয়া যাবে না। ইনশাল্লাহ আল্লাহর কাছে শালি চাইতাম, আল্লাহ লিপি খালারে বাঁচাই দাও, তাহলে তাসলিমা বেঁচে যাবে, তাসলিমা তার মার কাছে থাকতে পারে, তো তাসলিমা তার মার আঁচলের নিচে বেড়ে উঠবে, বেঁচে বেঁচে যাবে দুটা মানুষই। না হলে তাসলিমারও আজকে দশা খুব খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে এই তাসলিমা কত বড় হয়ে গেছে, আল্লাহ আর কিছুদিন পর না বিয়ে দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে আপনাদের চক্ষুষ প্রমাণ দিচ্ছি বন্ধুরা, এই যে নতুন ক্যান্সারের রোগী আমেনা বেগম আর উনি হলো লিপি। তো দেখেন এখন তো নতুন ভিডিও, আজকে তারিখ কত? আজকে তারিখ 20 তারিখ 20/6/2024। তো দেখেন লিপি খেলা 4 বছর বেঁচে আছে। তো ক্যান্সারের ট্রিটমেন্ট অবশ্যই ভালো জায়গার থেকে নিলে মানুষ বেঁচে থাকে, যেমন এই যে ইনিও বেঁচে আছে, ইনিও বেঁচে থাকবে। আমি তো মধুখালীর নাম করা ওষুধ খাইলাম প্রায় 10 মাস, কিচ্ছু হইল না। জামরুল তলা খাইলাম প্রায় 6 মাস, 6 মাস কিচ্ছু হইল না। তারপরে আরো খাইছি অনেক অনেক জায়গা, ওই নড়াইল খাইছি। এই জন্যই বলতেছি বন্ধুরা, হোমিওপ্যাথি ওষুধ খেলেই হবে না। এই যে জামুলতলার বড় ডাক্তারতে খাইছে, মধুখালীর বড় হোমিওপ্যাথি ডাক্তারতে চিকিৎসা হয়েছে, হোমিওপ্যাথিতে সারে নাই। আসলে কি হোমিওপ্যাথি ডাক্তার হলেই হবে না, ডাক্তারটার চিকিৎসা সম্বন্ধে জানতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা মায়াজম ভিত্তিক, কার কোন ওষুধ লাগবে, কোন রুগীর কোন ওষুধ সেটা দিতে হবে। রোগ হলো ক্যান্সার, ক্যান্সারের কিছু নির্দিষ্ট ওষুধ দিয়ে দিলাম রুগী ভালো হবে, তা কিন্তু না। এরকম ডাক্তার অনেক আছে। রোগ হলে জ্বরের একটা ওষুধ দিয়ে দিল, ক্যান্সার ওষুধ দিয়ে দিল, গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিল। জি না, গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নেই, জ্বরের ওষুধ নেই, ক্যান্সারের ওষুধ নেই। ওষুধ আছে কোনটা? রুগীর সিনড্রোম কি, লক্ষণ কি, রুগী কোন রোগের, কোন মায়াজমের, কোন ওষুধটা তার আসে সেটি প্রয়োগ করতে হবে। তো আমি রুগীদের উদ্দেশ্যে বলবো, ভালো ডাক্তারের কাছে না গেলে হোমিওপ্যাথি খেয়েন না, সে খালি টাকা নষ্ট হবে। আমাদের মতো ডাক্তারের কাছে আসেন, অন্যথায় টাকা বিফলে যাবে। আর রুগীদেরকে যেরকম বলতেছি, ডাক্তারদেরকেও বলতেছি, তোমরা এত সস্তায় হোমিওপ্যাথি হাতে নিয়ে করতে বসো না মানুষের উপরে কারবারি। এই ব্যবসা ছাড়ো, পড়াশোনা করো। হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে পড়াশোনা করা লাগবে। একটা রুগীর কোন ওষুধ, সেই রুগীর ভিত্তিক তাকে চিকিৎসা করো, মায়াজম ভিত্তিক পড়াশোনা করো। ভালো বই আছে, এফ জামানের বইটা অন্তত পক্ষে পড়ো, তার পিছনের চ্যাপ্টারে লাস্টের চ্যাপ্টার মায়াজম, এই ধরনের বই পড়ো। হ্যাঁ, তারপরে আমাদের ভারতের শ্যামল কুমার ডাক্তার আছেন, এখন সে মারা গেছেন, তার মতো ডাক্তারদের পড়াশোনা করো। ডাক্তার কেন্টের বই আছে রেপার্টরি, তার বইকে অন্ততপক্ষে প্রতিদিন একটা ডাক্তারের পড়া উচিত। তো আমাদের ভালো ভালো কত ডাক্তার আছে, যাদের হেরিং আছে, ফ্যারিংটন আছে, এদের ডাক্তারদের মায়াজম ভিত্তিক ম্যাটেরিয়া মেডিকা আছে, তাদের কত সুন্দর সুন্দর বই আছে, সেগুলো পড়ো বাবা। না হলে ডাক্তারি করে মানুষজনকে নষ্ট। এই যে সে খালা বলতেছে বাইনার মোড়ের এক ডাক্তার আছে, সে বড় ডাক্তার, প্রতিদিন 200-300 রুগী দেখে, সে হাসপাতালে বউ ছেলে বেলে নিয়ে ভর্তি হয়ে গেছে। একদিন দেখেন একদিন দেখে জয়ন্ত ডাক্তারের কাছে, একদিন দেখে যে খালা এসে বলতেছে, খালা যে দেখো সাব্বির তুমিও ডাক্তার, কি বলতেছিলেন খালা বলেন তো? তুমিও ডাক্তার, তারাও ডাক্তার, তারা ছেলে ফেলে নিয়ে বলতেছে যে সাব্বির তোমার তো কোনোদিন কোনো ডাক্তারের চেম্বারে, কোনোদিন হাসপাতালে বারান্দায় তোমরা দেখলাম না, বউ ছেলে মেয়ে নিয়ে তুমি এরকম ওষুধ খাচ্ছ। আর এরকম ডাক্তার আছে, তাকে দেখি যে হোমিওপ্যাথি ডাক্তার, ওই দোকান তো ওষুধ কিনে অ্যালোপ্যাথি খাচ্ছে, ওই জায়গায় বউ ছেলে মেয়ে ঘুরতেছে। তাই আমি বলি যে ভাই, ভালো ডাক্তার হলে বউ ছেলে মেয়ে নিয়ে জয়ন্ত সাহেব, হায়ার সাহেব, তারপরে আমাদের দেবাশিস সাহেবের কাছে যাওয়া লাগে না।
এক কাটাছিড়া অপারেশনে বাংলাদেশে হোমিওপ্যাথিক এখন উন্নত হয় নাই, এখনও সার্জারির দিক থেকে এদেশে উন্নত নাই, এটা ইউরোপে আছে। তো সেই ক্ষেত্রে কাটাছিড়া সার্জারি ছাড়া আমাদের ইনশাল্লাহ যাওয়া লাগে না। তাছাড়া এই যে জ্বর হইলে কাশি, ঠান্ডা, পেটে ব্যথা, টিউমার, হাই প্রেশার, ডায়াবেটিক, ক্যান্সার কোনোদিন প্রশ্ন ওঠে না। ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে আমার কোথাও যাওয়া লাগেনি, আমার পরিবারকে নিয়ে, কোথাও বউ ছেলে মেয়েকে নিয়ে, এবং আমারও লাগে না। ইনশাল্লাহ আমার কাছে আর অনেক দূর দূরান্তের থেকে রুগীরা এসে ভালো হয়। তো আপনাদের সবাইকে বলবো একটা কথাই, যে এমন আপনার চক্ষুষ প্রমাণ নেন একজন বেঁচে আছে, আর একজন এই যে সুস্থ আছে উনিও বেঁচে থাকবেন, ইনশাল্লাহ এই রোগতে সেরে উঠবেন। তো সবার কাছে এটাই মেসেজ দিলাম যে আপনারা ভালো ডাক্তার থেকে চিকিৎসা করাবেন অন্তত পক্ষে, তাহলে হোমিওপ্যাথির থেকে কিছু পাবেন, অন্যথায় টাকাটা নষ্ট, সময় নষ্ট, জীবনটা নষ্ট। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।